আমাদের অনুষ্ঠানের সভাপতি জনাব ফজলুর রহমান খোকনকে, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, সাবেক নির্বাচিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যার হাত ধরে স্বৈরাচারের পতন হচ্ছে এবং যিনি ফ্যাসিবাদ আন্দোলনের মহানায়ক। আমি ডেকে নিচ্ছি ফজলুর রহমান খোকনকে। সবাই করতালির মাধ্যমে তাকে বরণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশ জাতীয় দল বিএনপি কর্তৃক যে ২১ দফা ঘোষণা করা হয়েছে, সেই ২১ দফার একটি দফা আমাদের ২৭ দফা। সেই ২৭ দফা কেন্দ্রিক নির্মিত আঞ্চলিক প্রদর্শনী আমাদের আজকের এই শেরপুরে। আমাদের আজকের এই কৃষি কথা নামক আঞ্চলিক প্রদর্শনীতে উপস্থিত রয়েছেন আজকের এই প্রদর্শনীর প্রধান আলোচক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক অস্ট্রেলিয়া বিএনপি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শেরপুর পৌর বিএনপির সংগ্রামের সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপস্থিত রয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, উপস্থিত রয়েছেন শেরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাইদ সহ আমাদের অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। এবং আমি আজকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকবৃন্দকে, যারা অত্যন্ত কষ্ট করে আমাদের প্রোগ্রাম উপস্থিত হয়েছেন। বৃষ্টি উপেক্ষা করে এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠান শুনছেন। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, আসলে আমাদের এই অনুষ্ঠান শুরুতে কিছুটা দেরি হয়েছে। এই কারণে আমাদের আরও অনেক বিশেষ অতিথিবৃন্দ ছিলেন, যেমন ফিরোজ আহমেদ জুয়েল ভাই, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, কৃষক দলের আহ্বায়ক আবু সাইদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক ভাই সহ অনেককে আমরা বক্তব্য দিতে পারিনি। এজন্য তাদের ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। নেতৃবৃন্দ, আমাদের এই শেরপুর উপজেলা শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশের ভিতরে একটি অন্যতম কৃষি নির্ভর উপজেলা। এই উপজেলার অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। আমাদের কৃষকেরা ধান, পাট, গম সহ বিভিন্ন ধরনের সবজি যেমন উৎপাদন করেন, ঠিক তেমনিভাবে কৃষকদের উৎপাদিত পণ্যকে কেন্দ্র করে আমাদের শেরপুরে কিন্তু বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আমাদের এখানে কোল্ড স্টোরেজ রয়েছে, এখানে প্রায় অনেক চালের মিল রয়েছে, এখানে অনেক চালের চাতাল রয়েছে, পশুখাদ্যের মিল রয়েছে, কারখানা রয়েছে। আমরা কিন্তু প্রায়ই দেখি যে এইসব মিল কারখানা, মানে আমাদের কৃষকরা যেসব শস্য উৎপাদন করে সেসব শস্যকে কেন্দ্র করে যে মিল কারখানাগুলো গড়ে উঠেছে, সেগুলোর আকার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের কৃষকদের অর্থনৈতিক অবস্থা কিংবা এই উপজেলার কৃষকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। এটা কিন্তু আমাদের শেরপুর উপজেলার চিত্র নয়, এটি সারা বাংলাদেশের চিত্র। এই চিত্র অনুধাবন করে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান কৃষকদের কথা নিয়ে ভাবতে শুরু করেছেন। তিনি মনে করেছেন কৃষকরা বাঁচলে আমরা বাঁচব, কৃষকরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। যদি আমরা কৃষকদেরকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারি, তাহলে আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধ বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে বিশ্বের দরবারে একটি উজ্জ্বল দেশের দৃষ্টান্ত। আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা আমাদের শেরপুর উপজেলা কৃষকদের সমস্যাগুলো দেখি, এগুলোর মধ্যে মূলত কৃষকদের উৎপাদিত পণ্য সামগ্রীর ন্যায্য মূল্য এবং বাজারজাতকরণ, এই সমস্যাটা প্রকট। কৃষকরা যে ফসল উৎপাদন করে তার ন্যায্য মূল্য পায় না, কিংবা উৎপাদিত ফসলের
সঠিকভাবে বাজারজাত করতে পারে না। এখানে দুটি সমস্যা। কৃষকদের উৎপাদিত পণ্য বা উৎপাদিত শস্য ফলন যদি কম হয় সে যেমন লসের শিকার হয়, আবার ফলন যখন বেশি হয় তখনও সে লসের শিকার হয়। অর্থাৎ ফলন কম হলেও তার সমস্যা, ফলন বেশি হলেও সমস্যা। আপনারা সবাই জানেন যে এবার প্রচুর আলু উৎপাদিত হয়েছে, কিন্তু আমাদের কৃষক সমাজ তাদের যে উৎপাদন খরচ তার অর্ধেক মূল্যও কিন্তু আলু বিক্রি করতে পারছে না। এর মূল সমস্যা বাজারজাতকরণের সমস্যা। এক্ষেত্রে বিএনপি যে চিন্তাভাবনা করেছে, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের যেসব পণ্য সামগ্রী উৎপাদিত হয়, বিশেষ করে কৃষিক্ষেত্রে এইসব পণ্যের, এইসব শস্যের কৃষক কর্তৃক উৎপাদিত শস্যের বিকল্প বাজার খুঁজে বের করতে ইতিমধ্যে কাজ করছে, এবং খুব দ্রুতই হয়তো আমরা বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করতে সক্ষম হব খুব দ্রুত সময়ের ভিতরে। কৃষকদের সমস্যাগুলোর মধ্যে আরেকটি সমস্যা হচ্ছে মধ্যস্বত্বভোগী অবস্থান। কৃষক যে পণ্য বিক্রি করে সরাসরি সে ক্রেতার কাছে বিক্রি করতে পারে না। এখানে একটি মধ্যস্বত্বভোগী শ্রেণীর অবস্থান রয়েছে। ইনশাল্লাহ আগামীতে বিএনপি আসলে এই মধ্যস্বত্বভোগী কোনো অবস্থান থাকবে না। কৃষকদের কাছ থেকে সরাসরি তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী কেনার ব্যবস্থা করা হবে। আপনারা জানেন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য সামগ্রী কেনে। যেমন টিসিবির কথা আমি উদাহরণস্বরূপ বলতে পারি। তারা ধান, চাল, তেল অনেক কিছুই কেনে, কিন্তু কোনো কৃষকের কাছ থেকে সরাসরি কেনে না। তারা এই মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের মাধ্যমে এসব দ্রব্য সামগ্রী কেনে। ইনশাল্লাহ বিএনপি আসলে কৃষকের কাছ থেকে, নিবন্ধিত কৃষকের কাছ থেকে সরাসরি এইসব দ্রব্য সামগ্রী কেনা হবে, যাতে কৃষক তাদের ন্যায্য মূল্য পায়। আসলে সময় কম, আমি আর দু একটি কথা বলে আমার কথা শেষ করব। আমি একটি বিষয় লক্ষ্য করি, আমাদের এই উপজেলায় কৃষকদের চিত্তবিনোদনের অনেক অভাব রয়েছে। সন্ধ্যার পরে আমি যদি শেরপুর কিংবা ধুনট উপজেলার কোনো বাজারে যাই, তাহলে সেখানে গিয়ে দেখব চায়ের দোকানে কৃষকদের উপচে পড়া ভিড়। কারণ তাদের বিনোদনের অভাব। তারা চায়ের দোকানে গিয়ে ভিড় করে টেলিভিশনে দু একটা গান শোনার জন্য, কিংবা সিনেমা দেখার জন্য, নাটক দেখার জন্য। আমি মনে করি, এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে, বাংলাদেশের যে প্রাচীন ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে, সেই যেমন হাডুডু খেলা, লাঠিবাড়ি খেলা সহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী আমাদের খেলাগুলো রয়েছে, নৌকাবাইজ রয়েছে, ঘোড়দৌড় রয়েছে, এই ঐতিহ্যকে আমাদের ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে সরকারি পৃষ্ঠপোষকতায় গ্রাম বাংলার যে ঐতিহ্যগুলো রয়েছে এই ঐতিহ্যগুলো নিয়ে আমরা কাজ করব, এবং সরকারি পৃষ্ঠপোষকতায় প্রতিটি গ্রামে না হলেও অন্তত প্রতিটি ইউনিয়নে প্রতি বছর এই সকল খেলার আয়োজন করা হবে সরকারিভাবে। এই শেরপুর উপজেলা সহ সারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন রয়েছে, কিন্তু কৃষকদের জন্য, শুধুমাত্র তাদের জন্য কৃষকদের স্বতন্ত্র কোনো সংগঠন নেই। আপনি দেখেন অন্য অন্য যে সকল পেশাজীবী সংগঠন, অন্যান্য পেশা যারা নিয়োজিত আছে, যেমন ধরেন আপনি ডাক্তারদের নিজস্ব সংগঠন রয়েছে, শ্রমিকদের নিজস্ব সংগঠন রয়েছে, কিন্তু কৃষকদের কোনো সংগঠন নেই। তাই আমার দল বিএনপি মনে করে আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শুধুমাত্র কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়ন ভিত্তিক কৃষক সংগঠন গড়ে তোলা হবে, এবং কৃষকদের উৎপাদিত পণ্যের যে দ্রব্যমূল্য নির্ধারণ করা হবে সেটি কৃষক সংগঠনের সাথে কৃষকদের সাথে আলোচনা করে তাদের উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করা হবে, যাতে তারা ন্যায্য মূল্যে তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী বাজারে বিক্রি করতে পারে। পরিশেষে আমি আরেকটি কথা বলে বিদায় নেব। আমার বাড়ি শেরপুর উপজেলায়। আমি প্রতি বছর দেখি যখন কোনো ফসল লাগানোর সময় আসে, বিশেষ করে ধান এবং আলু, এই সময় বীজ নিয়ে সিন্ডিকেটের ব্যাপক দৌরাত্ম্য শুরু হয়ে যায়। 2000 টাকার বীজ 5000 টাকা, 5000 টাকার বীজ 10,000 টাকা, এবং আমরা এটাও দেখেছি 10,000 টাকার বীজ 50,000 টাকায় বিক্রি করতে। এবং আমি এটাও বলতে কার্পণ্যবোধ করবো না, এটার সাথে আমাদের অনেক রাজনীতিবিদ জড়িত রয়েছেন। কিন্তু বিএনপির এক সাফ কথা, রাজনীতিবিদ হোক, ব্যবসায়ী হোক, যেই হোক, এই সামনে
এই বীজ সিন্ডিকেটের সাথে যে জড়িত থাকবে, যে কৃষকদের এই বীজ নিয়ে ব্যবসা করবে, তাকে এই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কৃষকের সাথে কোনো প্রকার প্রতারণা করা যাবে না। কৃষক ন্যায্য মূল্যে বীজ ক্রয় করবে, ফসল উৎপাদন করবে, হাসিতে থাকবে, সুখে থাকবে। তাদের সাথে কোনো প্রকার প্রতারণামূলক ব্যবসা বাণিজ্য আমরা করতে দেবো না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশেষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য কৃষক সমাজকে, বিভিন্ন ইউনিয়ন কৃষক এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আয়োজনের সাথে জড়িত যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, যারা কৃষক সমাজকে একত্রিত করে আমাদের আজকের অনুষ্ঠানে সংঘবদ্ধ হয়ে নিয়ে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ। এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।